এত গরমে আমরা কিভাবে সারাটা দিন পার করছি সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ। চলুন ব্লগটি দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এখন 10টা 10 বেজে গেছে। আজকে আপনাদের ভাইয়া একটু বাসায়, এই জন্য উঠতে একটু লেট হয়ে গেছে। ওঠার পর আমি জানালার পর্দা খুলে দিলাম, কারণ আমরা নিচতলায় থাকি তো যদি পর্দাটা না খোলা হয় একদম অন্ধকার হয়ে থাকে ঘর, যেহেতু নিচে কিছু দেখা যায় না, এই জন্য অন্ধকার হয়ে থাকে। এরপর চলে এসেছি আমি রান্নাঘরে চা বানানোর জন্য। এই চা ছাড়া তো আমাদের সকালটা হয় না। আপনাদের ভাইয়া প্রতিদিন সকালে চা খেতে চায়, এই জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। তো এখানে পানি ফুটছে আর এদিকে আমি চা পাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি চাটা এখন আমি ঢেলে নেব। এই তো এখানে আমি চা দিয়ে একটু মুড়ি খাবো, কারণ আমার কাছে চা দিয়ে মুড়ি খেতেই বেশি ভালো লাগে, বিস্কিট দিয়ে অতটা বেশি ভালো লাগে না। আর এদিকে আপনাদের ভাইয়া আর আনিশা ওরা হচ্ছে পাউরুটি দিয়ে খাচ্ছে। আর খাওয়া শেষ করে চলে এসেছে আবারও রান্নাঘরে। এখানে আমি সকালের নাস্তা তৈরি করব, এই জন্য কালকে রাত্রের ভাত ছিল, সেটাই এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে ভেজে নেব। এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলে আগে ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিম দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই তো ভাত ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেব। দেওয়ার পর দেখেন রান্নাঘরের কি অবস্থা, এগুলো এখন আমাকে পরিষ্কার করে রেখে এই তো এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। আজকে মাছ রান্না করব, এই জন্য মাছটা আগে পানিতে ভিজিয়ে রাখলাম, যেহেতু রান্না করব, না হলে আর ছাড়বে না, এই জন্য আগে থেকেই বের করে রাখলাম। আর এদিকে আমি কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো আর কালকে রাত্রে ভাঁজ করা হয়নি, এই জন্য এখন আমি সকালেই এগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে রেখে আমি এখন দুই ঘরটা সুন্দর করে বিছানাগুলো ক্লিন করে নেব। রুম গুছানো শেষ করে এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম, সেটা ধুয়ে আমি উঠিয়ে দিলাম। আর এদিকে আমি হচ্ছে সব কিছু কেটে নিয়েছি। আজকে টমেটোর চাটনি করব, মাছ রান্না করব পটল আর আলু দিয়ে। এখানে মশলা বের করে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম, আগে টমেটোর চাটনিটা করব, এরপর তরকারি রান্না করব। ওদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, ভাতটাও আমি নামিয়ে নেব। এদিকে এই ফাঁকে আমি মশলা দিয়ে মাছটা মেখে রাখছি, কারণ আমি মাছটা ভেজে রান্না করব। আমি মাছ ভেজে রান্না করতেই পছন্দ করি, আমার খেতে ভালো লাগে। আর কষিয়ে রান্না করলে আমার কাছে অতটাও ভালো লাগে না, এই জন্য আমি মাছ সবসময় ভেজে রান্না করি। এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব মশলা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম পটল আলু, দিয়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পর মাছ দিয়ে দেব। এই তো আমার রান্না বান্না করা হয়ে গেছে, এখন আমরা দুপুরে
খাবার খেতে বসে গেছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।